দর্শক শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লাইভে এলাম। আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় উন্নয়ন পার্টি পূর্ব মেদিনীপুরে 6টা প্রার্থী দেওয়া হয়েছে। এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে 2-4টি কথা বলব। আপনারা জাতীয় উন্নয়ন পার্টির প্রার্থীদেরকে ভোট দিন। কেন? আপনাদের মনে প্রশ্ন হতে পারে এবং সমাজের কিছু নেতারা বিভ্রান্তি ছড়াচ্ছে যে বিজেপির বি টিম হিসাবে বা বিজেপির কথা বলে বেড়াচ্ছেন। আমরা প্রথমেই বলি, আমাদের ভাইজান একটি কথা বলেছিলেন যে আজকের দিনে রাজনীতিতে নামানোর জন্য সবথেকে বড় দায়ী হচ্ছে তৃণমূল। কারণ নতুনভাবে পার্টিতে নামার কোনো দরকার ছিল না। আমরা কংগ্রেসের শাসন, সিপিএমের শাসন দেখেছি এবং সংখ্যালঘু সময় থেকে সংখ্যালঘুদের নেতারা মমতা ব্যানার্জিকে ক্ষমতায় নিয়ে আসার জন্য সমর্থন দিয়েছিলেন। আর তার ফলস্বরূপ কিন্তু আজকের দিনে বাংলার মসনদে মাননীয়া মমতা ব্যানার্জি মহাশয়া তিনি কিন্তু বাংলার মসনদে বসে আছেন। এই মসনদে বসার পর থেকে আমরা প্রথম থেকেই বলেছিলাম যে রাজনীতি হবে মানুষের জন্য, রাজনীতি ধর্মের জন্য নয়। মানুষের ধর্ম করার অধিকার আছে, সে তার ধর্ম পালন করবে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু রাজনীতির নেতারা ধর্মের নামে রাজনীতি করাবেন, এটা মেনে নেওয়া যায় না। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া তিনি সংখ্যালঘুদেরকে একের পর এক ভাবে নিয়ে তিনি বিপদে ফেলার চেষ্টা করছেন। সংখ্যালঘু লিডাররা এবং সংখ্যালঘুদের ইমামরা, মুসলিমদের ইমাম সাহেবরা মসজিদে কি বক্তব্য দিবেন সে বিষয় নিয়ে উনি মাতব্বরি দেখাবেন। প্রতিবাদীর যে সত্তা মানুষের মধ্যে আছে, আর এই গণতন্ত্রের কণ্ঠকে রোধ করা, এটা যেন একটা বর্তমান সময়ে একটা ট্র্যাডিশন হয়ে এসেছে। আপনি দেখবেন যে কবিয়াল অসীম সরকার তিনি কোরআনের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন। সমস্ত থানায় একাধিক এফআইআর দায়ের করা হয়েছে, কিন্তু তাকে রাজ্য প্রশাসন তাকে কিন্তু গ্রেফতার করেনি। আর ঠিক অপর দিকে সংখ্যালঘু সমাজ থেকে যদি কোনো মানুষ প্রতিবাদ করেন, সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করা হবে। আবার সংখ্যালঘুদের নির্ণায়ক হিসাবে উনি যা বলবেন শেষ কথা, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। হ্যাঁ, সংখ্যালঘু মানুষ, সমাজের কিছু মানুষ বিভ্রান্তি ছড়াচ্ছেন। তাদের বক্তব্য যে এই কঠিন সময়ে কেন রাজনীতিতে নতুন দল আসবে। হ্যাঁ, কথাটা ঠিকই। শাসক দল, বিরোধী দল, তারা যদি তাদের কাজটা সঠিকভাবে করতেন তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভাবে নতুন নতুন দলকে মাঠে নামতে হতো না। কারণ যারা শাসকের ক্ষমতায় বসে আছেন, বিরোধীর ক্ষমতায় বসে আছেন, ঘুরিয়ে ফিরিয়ে তাদের মোটো বা থিম একই রকম ভাবে কাজ করে চলেছেন। সেজন্য আমাদের জাতীয় উন্নয়ন পার্টির তরফ থেকে একটি বার্তা সাধারণ মানুষের কাছে, যে আপনারা সচেতন হন
এবং জাতীয় উন্নয়ন পার্টির প্রার্থীদেরকে ভোট দিন, দেখবেন নতুন সমাজ ব্যবস্থা চালু হবে। আজকের দিনে দাঁড়িয়ে শাসক দল এবং বিরোধী দল তাদের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এবং প্রার্থী লিস্টে যদি দেখা যায় অপকর্মের ভান্ডার তৈরি হয়ে আছে, আসা যাওয়া তৃণমূল এবং বিজেপির মধ্যে গমনাগমন হচ্ছে, এ দল থেকে বেরিয়ে ও দলে, ওদের থেকে বেরিয়ে এ দলে। এই যে জিনিসটা, এই যে কালচার, এই যে রাজনীতির যে কালচার, এই রাজনীতির কালচার থেকে বেরিয়ে এসে সুস্থ সমাজ গড়তে হবে। আর সুস্থ সমাজ গড়তে হলে ধর্মগুরুদের বেশি বেশি করে রাজনীতিতে আসা দরকার। সে সংখ্যালঘু মুসলিমদের লিডার হোক, সংখ্যাগুরুদের লিডার হোক, বিভিন্ন মহারাজ, ধর্মীয় নেতা, খ্রিস্টান ফাদার, এইসব মানুষ যদি রাজনীতিতে অংশগ্রহণ করেন, তাহলে দেখবেন রাজনীতির যে কালিমা, যে রাজনীতির জায়গাটাকে যে কুলসিত করা হয়েছে, সেই জায়গাটার মধ্যে অনেকটা স্বচ্ছতা আসবে। কারণ সংবিধানের যে ধারা, সংবিধানের যে শপথ, সংবিধানের যে কথা, দেশটা সংবিধানের উপরে চলবে। আর সেই সংবিধানের কথা, সংবিধানের দায়িত্ব নিয়ে যারা শপথ নিয়ে বসছেন, তারাই কিন্তু সংবিধান বিরোধী কাজ করে চলেছেন। অপকর্ম, দুর্নীতি, চুরি, সমস্ত অপকর্মের সঙ্গে রাজনীতি লিডার জড়িত এবং সাম্প্রদায়িক বিভাজন, সম্প্রীতি নষ্ট, রাজনীতির নেতারা জড়িত। সেজন্য রাজনীতিতে ধর্মীয় মানুষদের, ধর্মীয় লিডার, সমস্ত ধর্মের লিডার এবং ভালো মানুষ, তাদের এসে দরকার আছে। সেই জন্য আমরা ছোট্ট জায়গা থেকে পথ চলা শুরু করেছি, পূর্ব মেদিনীপুরের বুক থেকে। পূর্ব মেদিনীপুরে একটি প্রতিবাদী জায়গা, যেখানে ব্রিটিশ তাড়ানো এবং তাম্রলিপ্ত সরকার, দেশ স্বাধীনের আগে তাম্রলিপ্ত সরকার এই পূর্ব মেদিনীপুরের মাটি থেকে গড়া হয়েছিল। অতএব সেই প্রতিবাদী জায়গা থেকে, যে প্রতিবাদী জায়গায় মাতঙ্গিনীর মতো নেত্রী তৈরি হয়েছে, ক্ষুদিরাম বসুর মতো মানুষ জন্মিয়েছে, বিদ্যাসাগরের মতো মানুষ জন্মিয়েছে, সেই পূর্ব মেদিনীপুর, সেই মেদিনীপুরে, অবিভক্ত মেদিনীপুরের মাটি থেকে আমরা জাতীয় উন্নয়ন পার্টির সূচনা করেছি সৈয়দ রুহুল আমিন সাহেবের ভাইজান, তিনার হাত ধরে। অতএব এই পূর্ব মেদিনীপুরের মাটি থেকেই সম্প্রীতির বার্তা বাংলায় ছড়াবে, এই আশা রাখছি। আপামর জনসাধারণকে বলবো, আপনারা স্বচ্ছ ব্যক্তি, ভালো মানুষদের ভোট দিয়ে জিতান। এই দুই শক্তির বিরুদ্ধে তৃণমূল এবং বিজেপি বাইরে গিয়ে তৃতীয় শক্তি হিসাবে, আপনারা সবাই শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আপনারা দেখুন, তাদের কাজ দেখুন। আমরা যে জাতীয় উন্নয়ন পার্টির তৈরি হয়েছে, আমাদের পূর্ব মেদিনীপুরের বুকে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের সমাজ সেবা থেকে আরম্ভ করে, সম্প্রীতি সভা থেকে আরম্ভ করে, সমস্ত কিছুর উপরে আপনারা পর্যবেক্ষণ করে জাতীয় উন্নয়ন পার্টির প্রার্থীদেরকে জিতান। দেখবেন পূর্ব মেদিনীপুর একদিন পথ দেখাবে, আর সেই পথ ধরে বাংলায় চলবে। এই কয়েকটি কথা বলে সবাইকে, আপামর জনসাধারণকে, যিনারা যে যেখান থেকে দেখছেন, শুনছেন, উপলব্ধি করছেন, এবং বিশেষ করে পূর্ব মেদিনীপুরের মাটি থেকে পূর্ব মেদিনীপুরের মানুষদেরকে আহ্বান করব যে আপনারা জাতীয় উন্নয়ন পার্টির প্রার্থীদেরকে ভোট দিয়ে জিতান। দেখবেন পূর্ব মেদিনীপুর বাংলাকে পথ দেখাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।